নারী জাতি হলো চমক গাড়ি, পুরুষকে টাইনে নেয় ভাই তাড়াতাড়ি। এটা কথা বল না কে? নারী জাতি হলো চমক গাড়ি, পুরুষকে টাইনে নেয় ভাই তাড়াতাড়ি। জেনার কাজে লিপ্ত করে, জেনার বিচার হবে নারী থেকে, চোরের বিচার হবে পুরুষ থেকে। নারী জাতি হলো চমক গাড়ি, পুরুষকে টাইনে নেয় ভাই তাড়াতাড়ি। চিল্লে বলুন ঠিক কিনে? এ যুবক ভাইরা, নারী যদি চমক হয় আকর্ষণ করবে বাবা, আর ওই আকর্ষণের হাত থেকে তোমার ইমান বাঁচান লাগবে, তোমারে বাঁচান লাগবে। আর যদি তোমার চরিত্র বাঁচাইতে পারো, দুই আঙ্গুলের দুই পায়ের মাঝখানে ইজ্জতটা যদি বাঁচাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। কি আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। বলবেনই চান না আপনারা, ব্যাপার কি? আপনারা যে বসে আছেন পিছনে কিন্তু হাজার হাজার মা বোন বসে আছে, কথা কন না কে? এই মাহফিলতে মা বোনেরা আবাদান বেশিরভাগ এই মাহফিলে শ্রম দিচ্ছে, টাকা দিছে, পয়সা দিছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মাহফিলে মা বোনেরা শ্রম দিয়েছে, অনেক মা বিদায় হয়ে গেছে, অনেক ভাই বিদায় হয়ে গেছে। আমার ছোট ভাই মাওলানা শাহ আলম বাদান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু মাহফিল বাদান চলবে। এক সময় আমু বাদান চলে যাব, কিন্তু মাহফিলটা বাদান থেকে যাবে, কোনো কিছু যাবে না, শুধু যাবে নেক আমল। জোরকন ঠিক কিনে? ওরে জীবনের মালিক, সুবহানাল্লাহ কর। আমি একদিন রাস্তা দিয়ে যাই, দেখি একটা যুবক ছেলে যুবতী মেয়ে দেখে পিছনে পিছনে বলতেছে, কথা বুঝতে আছে, ও রে সাম্পানালা, তুই আমার করলি দিওয়ানা, তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানালা, তুই আমার করলি দিওয়ানা। আমি ওর পাশ দিয়ে যাই, জিনিসটা নকল করে তখন আমি গজল বানাইয়া বললাম, ও রে বনের মালিক, তোরে সেরা বাসে না জীবন। জীবনের মালিক কি? আরো জোরে, আরে আমার সাথে বল, ও রে জীবনের মালিক, তোরে সেরা বাসে না জীবন, তোরে সেরা বাঁচে না জীবন রে জীবনের মালিক, তোরে সেরা বাসে না। ও রে জীবনের মালিক, তোরে সেরা বাসে না জীবন। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, নামাজের মতো নামাজ পড়া লাগবে। এই নামাজ পড়বো, আর দুনিয়ার সব কিছু যদি হিসাব করি, এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন বাদন কবুল হবে না, হতে পারে না। আমার ভাইরা, আলী যুদ্ধের ময়দানে গিয়েছে, আলীর গায়ে যখন তীর লেগেছে, সাহাবীরা নবীর কাছে যখন আনছে, আমার নবী বললেন তোমরা তীর খোলো। এবার সাহাবীরা হযরত আলীর তীরটা যখন খুলতে চায়, হযরত আলী বাদান চিৎকার করে, আর আপনার ব্যথা পায়, কষ্ট পায়। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আলীর শরীর থেকে তীর খুইল না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীর যদি না খুলি আরো ফুলে যাবে, আলীর কষ্ট হবে, কেমন করে তীর বের করব? আল্লাহ নবী বললেন, দেখো আলী কখন নামাজে দাঁড়ায়। আমার ভাইরা, হযরত আলী নামাজে যখন দাঁড়াইছে, আমার নবী বললেন, সাহাবীরা এখন যাও, আলীর গাত থেকে তীর খোলো। নবী দুইজন সাহাবী যা টান দিয়ে এরকম করে যখন তীর খুলছে, আপনার তীরের সাথে বাদান গোস্ত বের হয়ে আসছে, মাংসগুলি বাদান বের হয়ে আসছে, এরপরে রক্ত পড়তেছে। আলী নামাজ এখন শেষ হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী রে, নামাজের মধ্যে তোমার তীর খুললাম, তুমি কি বোঝো? তুমি কি টের পাও নাই? আলী বললেন, কখন তীর খুলছে আমি তো টের পাই নাই। তাকা দেখে আলীর পায়ের তীর নাই। সুবহানাল্লাহ কন্যা। সাহাবীরা বলে, ইয়া
নবীজি গো, ও নবীজি, আলী যখন তীর খুলতেছিলাম আলী কষ্ট পায়, ব্যথা পায়, চিৎকার করে কান্দে। আর নামাজের মধ্যে যখন টান দিলাম, তীর খুললাম, মাংস বের হয়ে আসলেন, রক্ত প্রবাহিত হচ্ছে, তারপরে হযরত আলী টের পায় নাই। আল্লাহ নবী বললেন আলীর কাছে জিজ্ঞেস করো। এবার আলী বললেন আমি টের পাই নাই। সাহাবীরা বললেন নবী গো, আমি জানতে চাই আলী কি নামাজ পড়লেন। আল্লাহ নবী বললেন আলী রে, তুমি কেমন নামাজ পড়ছো আমার সাহাবীরা শুনতে চায়। আলী বললেন আমি যখন যাই নামাজে পা রাখছি, আমার সেজদা দিছি আল্লাহর পায়, আমার মনটা চলে গেছে আল্লাহর কাছে। এমুরা বেটা সাল যাওয়াই মানে কথা কয় ও আজ ডিস্টার্ব করা। খুব খারাপ লাগতেছে নাকি? শোনেন, আমি ইদানিং আমার একটা বদনাম হয়ে গেছে, বলবো কি? একটা বদনামটা হলো আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। হ্যাঁ, আমার মাহফিলে এসে শুনবেন, কয়েকদিন পরে মারা যাবেন, বলবেন যে বাদশাহ আনসারী আইছিল, হ্যাঁ জালসা শুনে লোকটা, হ্যাঁ জুমছে আর লোকটা মারা গেছে। এই দোষ আমার মাথার উপরে চাপাবেন না। লা ইলাহা লা ইলাহা, বহু দূরে মাদিনা, হায় হায় কেমনে যাব জানি না, আল্লাহ মোরে নিও একদিন ওই না সোনার মাদিনা। লা ইলাহা, বাস এই এত মানুষ যেভাবে জিকির করতেছেন, বাস থাকেন, আর আপনাদের জিকির করে বলবো না। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, সুবহানাল্লাহ কর। আমাদের দেশের কিছু মানুষ বলে নামাজ যদি নাও পড়ি তারপরে ইমান ঠিক আছে। এরকম লোক আছে না নাই? নামাজ কোনোদিন পড়ে না, রোজার দাঁড় দাঁড়ে না, শুধু বাজান বান্দারি গজল খায়, গাজার কলকে হাতে নেয় আর গাঞ্জা খায় আর বলে দয়াল লক্ষ্য রাখিস আমি অজ্ঞান হবো। ওরা গাঁজা খাও, অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বলছে। এরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বান্দারি নামাজ সোজা কেন পড়বো, বাবার কথা স্মরণ করব, রোজ হাসরে বাবা করিবে পার, আমি বাপি গুনাহগার বাবাই আমায় করিবেন পার, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, বাচ্চু আনসারি কয় গার যাইতে তো মারিব গুলি রে, ঠিক কিনা? ওই আল্লাহর বাংলাদেশ, মকদুমুল বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আসে, বুকে তাদের রক্ত বিলঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? একের ওয়াজ করবো আজকে, হয় হাতি কারো জীবনে আসবো, না হয় না আসবো। দেখলি তো আমাকে ডিজিটাল সিয়ারা হাম দেখছেন না? সিয়ারাই ডিজিটাল। এই যে দেখছেন 5-6টা জিনিস গায়ে দিছি আমি। যদি আমার গায়ের জামা কাপড় খুলি, আমার সিয়ারা দেখলে আপনারা কম করে হলে 5 মিনিট বসে কাটবেন। আমি কোন বাড়িতে এই অবস্থায় থাকি। আবার যখন গোসল হয়, গোসল করা লাগে, তখন তো খোলাই লাগে। তো গোসল রুমে যায় জামা কাপড় সব যখন খুলছি, খালি লুঙ্গি আছে। বিবির তো মন তো চায় যে, বিবির মন কি চায় যে স্বামীর একটু খেদমত করি। তো এখন আপনার বিবি আমার চেহারার দিকে তাকা খালি মিটমিটে হাসতেছে। তা আমি বুঝলাম যে কি জন্য হাসে। তারপরে বললাম বিবি তুমি হাসো কেন? কাই ইচ্ছে কি তোমাকে মানুষ ডিজিটাল কয়, শরমও করে, লজ্জা। আর স্বাভাবিক, একদিন বিবির কাছে স্বামী শরম পাবে, স্বামীর
স্বামীর কাছে বিবি শরম পাবে, কথা বলছে না। হ্যাঁ বসেন বসেন, জায়গা নাই, বসবেন কেমন করিয়া? বসেন বসেন, বৈশা পড়েন, কথা বলছেন না। এইরকম জিকির একবার আসে নাই? হায় রে মানুষের জিকিরের সাইজ দেখছা। বসেন বসেন, বসা পড়েন। ওরে বাবা রে বাবা, আলী রে বাবা, আমাকে সোপা যাইতে মারি আল্লাহ, কথা কন। এইরকম জিকির কি কোরআন হাদিসে আছে? জোরকন আছে? বাকি কিছু বলবেন? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা একটু ভালো করে লক্ষ্য করো রে মুসলমান ভাইরা। একটা কথা আমি আপনাদের বলতে চাচ্ছি, আগের জামানার মানুষ ওয়াজ করতো, আমি তো এগুলো তো আগে জানি, তাহলে তার বলা লাগবে না? আমি তো, আমাকে যখন আগে বলছেন আমি তো বুঝতেছি যে কি করা লাগবে। কি যেন বলতেছিলাম? আগে জামানা ওয়াজ করে শান্তি পাওয়া যায় তো, কালেমারা কালামের বদলাম করতো না, কথা কন না কে? এখন হক কথা যদি বলা যায়, কালেমারা কালামের বদলাম করে কি করে কি না? এই যে আমাদের একটা মৌলানা আছে, মাওলানা হাবাদান, তার নাম হলো আজাহারি। কি নাম? কি নাম? মিজানুর রহমান আজাহারি। যার মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, মারহাবা কর। আমার ভাইরা আমার, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন, যার কথা শুনে মানুষ নামাজি হচ্ছে। যুবকদের মুখে এখন বাদান, অনেক যুবকদের মুখে বাদান দাড়ি উঠে গেছে, জনকম ঠিক কিনে। সেই মিজানুর রহমান আজাহারি কলেমার যখন দাবাত দিচ্ছে, বাদান দিনের দাবাত দিচ্ছে, লক্ষ লক্ষ লোক হচ্ছে। আমাদের দেশের একটা মাওলানা বের হয়েছে, তিনি তাকে বলেছে, কি বলছে কন্ত? ওরে বাটপার, ওরে বাটপার, ওরে সিটে, যেরকম ঠিক কিনা? এর মানে হলো কি, আজহারির মাহফিলে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক হয়, তোমার সহ্য হচ্ছে না, তুমি বলো ওরে বাটপার, ওরে সিটে। আজকে বাটপার আর কাক কয়? সিটের বর্ণনা দিয়েই না বকে, কথা কন। বাটপার কাকে বলে শোনেন, বলবো কি একটু? বাটপারে যদি সার্বিক অর্থ করা যায়, চরিত্রহীন, চরিত্র দিলে, এক কথায় ভাষায়, গ্রামী ভাষায় বলে লুচ্চ, কথা কন না খে। আর সিটের শব্দ যদি ব্যাখ্যা করতে যান, সেইটা হলো সিটার মানে ওরে সিটার, ওরে বাটপার। সিটার মানে বাদান সিটারি বাটপারি করে, কথা বুঝতেছেন না? এর মানে হইল একজনের বউ নিয়েও চলে যাবে পারে, কথা বলবে না, কথা কি বুঝতেছেন? আপনারা ভিডিও দেখেছেন, যিনি বলেছে ওরে সিটার, ওরে বাটপার, এর মানে হলো তিনার ভিডিও দেখেছি আমি, বলবো কি একটু? আমি নিজে দেখেছি, একজনের বউ ভাগা নিয়ে চলে গেছে, দেখেন নাই আপনারা? কতক্ষণ না কে? তাহলে একজনের বউ ভাগা নিয়ে চলে গেছে, তার দুইটা ছেলে আছে, ওই দুইটা ছেলে মাহারা ইয়েতিম, আপনার মায়ের স্নেহ আর মায়া মমতা বাদান পায় নাই, তাহলে আল্লাহর গজব তোর উপরে পড়বে। ও যে সিটার, ও যে আপনার সিটার, ওরে সিটার, আরো বাটপার। এর মানে হলো ও যে বাটপার, এটা গোপন ছিল, আল্লাহ এটা ওকে উলঙ্গ করিয়া দিছে, কথা কন না কে? ওকে আল্লাহ উলঙ্গ করে দিছে যে তুমি একটা আলেমের বিরুদ্ধে
নাই, গোটা বিশ্বের মানুষের কাছে ওকে ল্যাংটা করে দিছে আল্লাহ। যখন ঠিক কিনা? তুমি বলো ওরে সিটার, ওরে বাটপার, তাহলে তুই তো বড় বাটপার। কথা কোন? একটা হাদিস বলবো আমার ভাইরা, আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা তিনজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় মানুষের ভিতরে কোনো ঈমান নাই। আমি মন্তব্য করলাম, আমার নবী বললেন, তোমার মন্তব্য যদি হয় তাহলে ঠিক, ঈমান নাই। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় কিছু কিছু মানুষের ভিতরে ঈমান আছে। আমার নবী কয়, তাহলে কিছু কিছু মানুষের মধ্যে আছে, তুমি যখন বলতে চাও আছে। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমান আছে, না থাকলে দুনিয়া চলতে পারে না। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, মানুষের মধ্যে ঈমান পুরোটাই আছে। যেরকম অন্য এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনজন যে প্রশ্ন করলেন, তিনজনের কথায় সায় দিলেন, ব্যাপার কি? আমার নবী বললেন, সাহাবী রে, প্রথম যে প্রশ্ন করলো, নবী গো, মানুষের ভিতরে মনে হয় ঈমান নাই। আমি বলছি, হ্যাঁ, ঈমান নাই, কারণ ওই মানুষটার ভিতরে একটু কই ঈমান নাই। কথা বুঝতেছেন না? আর দুই নাম্বার যেই মানুষটা বলেছে মানুষের ভিতরে কিছু কিছু ঈমান আছে, ওই লোকটার ভিতরে কিছু কিছু ঈমান আছে। আর যেই মানুষটা বলেছে মানুষের ভিতরে পুরোটাই ঈমান আছে, আমি ওই লোকটার ভিতরে পুরোটাই ঈমান আছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের হাদিস যদি সত্যি হয়, তাহলে এই হাদিস অনুসারে আমি বুঝাতে চাচ্ছি, তুমি হলো বাটপার, আর একজনকে বাটপার বলছো। তুমি হলে এক নাম্বার সিটার, আর একজনকে সিটার বলছো। যেরকম ঠিক কিনা? এই ধরনের ওয়াজ পাইলে কমেন্ট করবেন, শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছা দিবেন। রাজি আছেন তো? ওকে আল্লাহ যখন উলঙ্গ করে দিছে, ও উলঙ্গ হয়ে যায়। ওর কিছু ভক্ত আছে, ওদের গাওয়াত না জ্বালাবালা করতে, জ্বালাবালা করে লাভ নেই। খারাপ কিছু বলতেছি? তুই যা আবু বকর বাড়ির কাছে যাস, ওর উপরে আল্লাহর গজব কেন পড়ছে? মা বাবার কথাও শোনে নাই। কারণ ও যখন একজনের বউ নিয়ে আইছে, কোনো বাবা মাও চায় না যে একজনের বউ নিয়ে তুমি চলে আসো। কোনো মা চায়? বাবা চায়? ওর মা বাবা কথা না শুনে ওই বউ নিয়ে গেছে, মা বাবা খুশি না। মা বাবা বদদোয়া করছে, এই দিন ওকে আল্লাহ উলঙ্গ করে দিছে। আজহারি দিছে। আজহারিকে তুমি বলো ওরে বাটপার, ওরে সিটার, তাকে এই মমতাজ তার বিরোধিতা করেছে, এরপরে ফকিররা বিরোধিতা করেছে, বাউল শিল্পীরা বিরোধিতা করেছে, তারের সাথে সুর লাগায়া তুমি বলেছো ওরে বাটপার, ওরে সিটার। তাকে বাধ্য করে বিদেশ যাইতে আমাদের সরকার বাধ্য করে নাই, সরকারি কোনো মানুষও বাধ্য করে নাই। তুমি বাধ্য করেছো বিদেশ যাওয়ার জন্য। সে বাংলাদেশের সন্তান, আবার বাংলাদেশে আসবে। যেরকম ঠিক কিনা? খারাপ লাগতেছে? হ্যাঁ রে, কি ভয় খাবো? জেল খাচ্ছি নেই, আবার হবে। কথা কন, কিন্তু হক কথা বলতেই হবে। আমার ভাইরা, আমার হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদত, সুবহানাল্লাহ কর। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। কথা বুঝতেছেন না? এখন একজন মানুষ যদি একজনের বউ নিয়ে যায়, তার দুইটা ছেলের হক নষ্ট করলো। কথা বুঝতেছেন না? তাহলে তোর উপরে তো আল্লাহর গজব আসবে। খারাপ লাগতেছে নাকি? লা ইলাহা, লা ইলাহা, এই কালেমার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। ওই কালেমার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার মা বোনদের বলবো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন কি করেছে? হযরত আলী যখন বাড়িতে আসছেন না, হযরত আলীকে মা ফাতেমা নিজেই বাজন ওযু দেওয়া দিছি। সুবহানাল্লাহ। কও জিকির করুন লা ইলাহা আরে ভাইরা, আমার মা ফাতেমা হযরত আলী যখন গোসলখানা গেছে, মা ফাতেমা তাকে গোসল করা দিছি। কথা বুঝতেছেন না? আমার বিবি তো গোসল করা দেয়, তাও গরম পানি দিয়ে। শীতের দিনে গরম পানি ছাড়া আমি গোসল দেইনি। এই ওয়াজ করছি তো, এই ওয়াজ শুনে একজন লোক বাড়ির যা ভোগ করতেছে, মানুষের বউ আর আমারে বউ, মানুষের বউ আমারে বউ। তো বউ কয় এই কথা তুমি কও কে? কত মানুষের বউরা স্বামীকে গরম পানিতে গোসল করা দেয়। তো বউ কথা, ও আমি তোমার গরম পানিতে গোসল করা দেয় নিয়ে দেখে এই জন্য তুমি এই কথা বলতেছ। আচ্ছা ঠিক আছে, আজকেই তোমাকে পানিতে গোসল করা দেবো। চৌকোর উপরে পানির পাতিল তুলে দিয়ে 15 মিনিট সিদ্ধ করছি। হাত দিয়ে দেখা লাগে না যে এই গায়ে শোবে কি শোবে না। কথা বোঝেন না? গোসল রুমে যায় পাইলে রাখছি, স্বামী কেবল পেশাব দিবার বসে উনি করছে কি, আপনার ওই বদনা পরে পানি নিয়ে গাড়ির উপর দিচ্ছে ডাইলে, ওর মার রে এই কাজ জোবের বেড়া ভাঙেই তো। এখন দেখে দেখায় বড় বড় পোচা পড়ে গেছে। আমার মা বোনদের বলবো, মা আলী যখন বাড়িতে গেছে, একটা বাদামি টুলের উপরে মা ফাতেমা আলীকে বসাইয়া বলে, স্বামী গো আমি আপনাকে ওযু বানা দেই। সুবহানাল্লাহ কন্যাকে আমাদের বিবি আমাদের কোনোদিন ওযু বানা দিছে? কথা কয় না। মা বোনদের বলবো, মা সেই জায়গা আমার হাজার হাজার মা বোনেরা আছে, মা বোনেদের উদ্যোগে এই তাফসীর মাহফিল প্রত্যেক বছর হয়। মা বোনদের বলবো, ওগো মা, মা ফাতেমা একজন জান্নাতের নারী হইয়া সেই যদি স্বামীকে সুন্দর করে ওযু করা দেয়, গোসল করা দেয়, আপনারা কেন দিবেন না? আপনাদের মনে খুব খুশি খুশি লাগতেছে যে আজকে বাড়িতে গেলেই গোসল করা দিবি। আমার ভাইয়ের, আমার বাদামের টুলের উপর বসে একবার না মা ফাতেমা পানি নিয়ে হযরত আলীর হাতে পানি ঢেলে দিচ্ছে। আলী ওযু দিচ্ছে, বাদার হাতে পানি দিচ্ছে, কুলি করছে, হাতে পানি দিচ্ছে, মুখমণ্ডল দোত করছে, হাতে পানি কেনে পর্যন্ত দোত করছে। সের মোসবা করবার পরে মা ফাতেমা বলে, স্বামী গো আপনার পাটা এই টুলের উপরে রাখুন, আমি সুন্দর করে সুন্নত তরিকায় আপনাকে ওযু বানা দেই। ফাতেমা এক বদনা দিয়া এরকম করে করে বাদান পানি ডালে, হযরত আর আরেক হাত দিয়া পাটা সুন্দর করে বাদান ধৌত করা দিয়ে মা ফাতেমা ওড়না দিয়ে হাতের পানি মুখের পানি মুছে দিয়ে স্বামীর দাড়ি ধরে চুমা দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের বিবি কি দাড়ি ধরে কোনোদিন চুমা দিছে? দাড়ি তো রে চুমা দিবেই মান কোনে। আমাদের দেশের একটা মানুষের বয়স 70 বছর 80 বছর, তারপরও দাড়ি রাখে না। 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, সাত প্যান লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের অভাব। দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। বুড়ো হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এখনো দাড়ি রাখই নেই। মা বোনদের বলবো, মা একটু চেপে চেপে বসেন। মা
এক মা আর এক মাকে বসার যদি জায়গা করে দেন, আল্লাহ জান্নাতের ভিতরে আপনাদের জায়গাটা প্রশস্ত করে দিবে। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম মা এবার হযরত ফাতেমা হযরত আলীকে কি করলেন? আমার ভাইরা আমার ওযু শেষে বাদান গোসল করাইলেন, এরপরে বাদান খাবার দিলেন। আপনার মা ফাতেমা বাদান হযরত আলী দুইজনে এক প্লেটে বাদান খাবার খেয়েছে। ও বাদা খাবার খাইছে, এরপরে মা গোসল দেওয়াইছে, ওযু দেওয়াইছে। কথা বুঝতেছেন না? ফাতেমা নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা বাদান মুছে দিয়েছে। আমাদের বিবি কি মাথার চুল দিয়া কোনোদিন পা মোছা দিছে? হ্যাঁ, বিবি তো হবে তোমাদের। আমার মুসলমান ভাইরা, ও মুসলমান মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, মামলে নিয়েতে শুনতে হবে। ও বাদান মা ফাতেমা জান্নাতে নারী হইয়া আপনার স্বামীর পাতা চুল দেবদান মোছা দিছে। আপনারা কেন মা দিতে পারবেন না? কিসের জন্য আপনি অহংকার করেন? কিসের অহংকার মা? আপনি ধনির মেয়ে দেখে এই জন্যই স্বামীর আপনার চুল দিয়া স্বামীর পা মোছা দিবেন না। আমাদের একটা এলাকার দাদি আছিলেন, এই ওয়াজ যখন শুনছে, ওয়াজ শুনবার পরে আপনার এই দাদি চিন্তা করছে 70 বছর বয়স হয়ে গেছে, আমি তো আমার স্বামীর আমার মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দেই নেই। আজকে নিয়ত করলাম হউত মৌতের কথা বলা যায় না। কথা বুঝতেছেন না? এবার ওই দাদি চিন্তা করলেন আজকেই আমার মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিব। স্বামী হলো টোটো কোম্পানি। টোটো কোম্পানি বোঝেন না? এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া বেড়া বেড় যায়। আছে কথা বোঝেন? আগে বাজন হুক্কা খাইতো, কথা কন নাকে, এক পাড়া আর এক পাড়া যাইতো, স্যান্ডেল ছিল না, খরম ছিল। কত কন্যাকে বাড়ির যদি 6 জন সদস্য থাকতো, একটা করে খরম থাকতো। একজন পা ধুইয়া ঘরে ঢুকতো, আর একজন ওই খরম ধরতো। সে পা ধুইয়া ঘরে যাইতো, আর একজন ওই খরম নিত। কথা বোঝেন না? স্বামী টোটো কোম্পানি খালি পায়ে হেঁটে যাচ্ছে, এই গ্রাম থেকে ওই গ্রামে যাইতে যাইতে আগে বাজার পায়খানা ছিল না, ল্যাট্রিন ছিল না, রাস্তায় রাস্তায় পায়খানা করতো। কথা বুঝতেছেন না? আপনার রাস্তার পাশে বাদান হাতালির সাথে বাদান পায়খানা করিয়ে দিয়ে দিছে। রাতে 11টার সময় বাড়িতে যাচ্ছে, লোকটা নরম জায়গা পা রাখছে, সিটটা উঠছে। কথা বুঝতেছেন না? পা রাখ জায়গা নিয়ে 3টে মোচড় দিছে। কথা বলতো না এরা, বেলা কথাকে ভাইয়া দেওয়া লাগবে নাকি? বাড়িতে যাইয়া পা ধোয় নাই, সালার সাথে পাও মুছে মুছে টান হয়ে শুয়ে পড়ছে। বিবি এখন ঘুম থেকে জেগে দেখে আমার স্বামী নিয়ে শুয়ে পড়ছে। আমি তো পাও ধোয়া দেবো, স্বামী তো ঘুমা পড়ছে। যাজ্ঞ বাবু পা না ধোয়াইলে মাথার চুল দিয়ে পাটা মোছা দেই। এবার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মোছা দিয়ে আপনার বালিশে যখন মাথা রাখছে, তখন বাজান গু গু গন্ধ। লোকটা ডাকতে বলে, বিবি রে চেরাক লাগা, বাতি লাগা রে বিবি। এ বিবি কিসের জানি গন্ধ পাওয়া যায়, মালের গন্ধ পাওয়া যায়। ছেলে মেয়ে পায়খানা করছে, বাতি লাগা। দেখে আপনারা পায়খানা লেশ মাত্র পাওয়া যায় না। আবার যখন বালিশে মাথা রাখছে, এখন দেখে মালের গন্ধ। স্বামী বলতেছে, বিবি রে কিন্তু জিনিসের গন্ধ পাওয়া যায়, জিনিস পাওয়া যায় না। কথা বোঝে না? জিনিসের গন্ধ পাওয়া যায়, জিনিস নাই। কথা বুঝতেছেন না? আমার মায়ের আমার আবার যখন বালিশে মাথা রাখছে, চুলের উপর যখন হাত পড়ছে, ভেজা ভেজা লাগছে। এখন হাত মিলিয়ে দেখে আটা আটা নাকে। কথা কি বুঝতেছেন? ডাকতে বলে, বিবি রে মাল পাইছি। কয় মাল কোনে? কয় মাল তোমার চুলে। কয় তোমার চুলে? আমার চুলে যদি মাল থাকে, তোর পায়েও মাল। পরীক্ষা নিরীক্ষা করে দেখে স্বামীর পায়েও মাল। ওই মালটা বাদান বসছে আপনার চুলে, ওই চুলের থেকে মালটা বসছে হাতে, লাগাইছে নাকে। ফাতেমার জীবন
জীবনের শেষ, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। স্বামীকে বলে, স্বামী গো আপনার পাটা টান করে দেন, আমি আমার জীবনের শেষ আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিতে চাই। সুবহানাল্লাহ, একটু জোরে পান। ফাতেমা শেষ পর্যন্ত না মাথার চুল দিয়ে স্বামীর পাতা মোছা দিয়ে স্বামীর হাত ধরে ডেকে বলে, স্বামী গো দীর্ঘদিন ঘর সংসার করছি, আমার আচার আচরণে ব্যবহারে যদি কষ্ট পান স্বামী, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিয়েন। আলী বলে, বিবি রে আমি তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করছি, পেট ভরে খাবার দিতে পারি নাই, ভালো কাপড় দিতে পারি নাই, বিবি আমার আচার আচরণে ব্যবহারে যদি কষ্ট পাও, এ বিবি তুমি মেহেরবানি করে মাফ করে দিও। মা ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমি যদি মরে যাই, এ আলী, স্বামীর নাম ধরা টাকা জায়েজ আছে না? টাকা জায়েজ আছে, মারহাবা কর। আমার বিবি আমাকে ডাক দেয়, আনসারি সাহেব শোনেন তো, আমার এক ভাবি আছে খুব আল্লাহওয়ালা, আমার বিবি যে ডাক দিছে, আমার ভাবি শুনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন আস্তাগফিরুল্লাহ কাউকে? হুজুরের বউ হুজুরের নাম ধরে ডাকে। আমি বললাম, ভাবি নাম ধরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর গজব পড়বে গজব পড়বে। যদু টাকা জায়েজ হয়, দেওর হয় কি ভাবির কাছে হার মানা যায়? তা আমার বাড়ির নাম হলো রহমতুল্লাহ। তাই আমি ভাবি বললাম, ও ভাবি তুমি কি বাড়ির নাম ধরে ডাকো না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, স্বামী হয়া বউ হয়া কি স্বামীর নাম ধরে ডাকা যায়? তুমি বাড়ির নাম না রহমতুল্লাহ, তুমি নামাজ যখন পড়ো তখন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন না বাড়ির নাম লেও, তখনও লেই নে। তো আমার কৌতূহল জাগলো, কাজ নামাজ ছিঁড়ে নামাজ ডানে ভাই সালাম ফেরার সময় তুমি কি করো? কয় কে তোমার বাইশটার নাম লেই। কম কিভাবে? ডানে যাও সালাম ফিরে, তখন বলে আসসালামু আলাইকুম ঠান্টুর বাপ, আসসালামু আলাইকুম ঠান্টুর বাপ। আমার ভাইয়ের আমার হযরত আলী ডাকতে বলে, মা ফাতেমা ডাকতে বলে, স্বামী রে আমি ফাতেমা যদি মারা যাই, অনেক মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন না, আর আমাকে গোসলের দরকার নাই, আমি নিজে গোসল দিব, এরপরে রাত্রের বেলা আমার জানাজা হবে, আর অল্প মানুষ দিয়ে আমার জানাজার নামাজ সমাপ্তি করবে, আর আপন মানুষ যারা তারাই আমার খাটটা কান্দে নিবে। সুবহানাল্লাহ কন্যা। স্বামী রে আপনার আত্মনিকট বন্ধু যদি থাকে, তাকে দিয়ে কবর খনন করবেন, আপনিও কবর খনন করিবেন, এই ওসিয়ত করলেন। আর বললেন, স্বামী আমি যদি মরে যাই, মানুষের কবর উচ্চ হবে, আমার কবরটা হবে জমিনের মতো সমান। এর মানে হলো মা ফাতেমা বুঝাতে চাচ্ছে, দুনিয়ার থেকে পর্দা করছে, মৃত্যুর পরে বা জান পর্দা করছে। জোরে কোন? হযরত আলী কাছে ওসিয়ত করলেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জীবনের মালিক তুমি, আল্লাহ এই জীবনটা তোমার কাছে দিবা, আজরাইল আলাইহিস সালাম যেন আমার জীবন নেয় না। কারণ আমার বাবা আর দুইটা সন্তান, আর আমার স্বামী ব্যতীত অন্য কোনো মানুষ আমার দেখে নাই। সুবহানাল্লাহ কন্নাকা। আল্লাহ তুমি জীবনের মালিক, এই জীবনটা তোমার কাছে দিয়ে দিব। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি 2 রাকাত নামাজের নিয়ত করব, 2 রাকাত নামাজে 4টা সিজদা, আল্লাহ প্রথম সিজদা রুহু কবজ করো না, দ্বিতীয় সিজদায় রুহু কবজ করো না, তৃতীয় সিজদায় রুহু কবজ করো না। আল্লাহ চতুর্থ সিজদায় যখন যাব, রুহু যতক্ষণ পর্যন্ত কবজ না করবে, আমি ফাতেমা সিজদার থেকে মাথা তুলব না। লোক না হাঁটলি আমি কি করব? লোক না আটলি আমি কি করব? এই জন্য তো আর কোনোদিন আসবো না। একটু আগা আসেন আমার ভাইয়ের, আমার মা লা ইলাহা লা ইলাহা। হ্যাঁ, এই সুযোগে কিছু লোক চলে যায়, লা ইলাহা। কিছু লোক চলে যান, তারা শুনতে পারেন নাই, তারা এসে বসেন, আর যারা শুনছেন তারা চলে যান।
আর যারা শোনার সুযোগ পান না তারা এসে বসে পড়ে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, মা ফাতেমা প্রথম সেজদা গেলে রুহু কবজ হয় না, দ্বিতীয় সেজদা রুহু কবজ হয় না, তৃতীয় সেজদা রুহু কবজ হয় না, চতুর্থ সেজদা গেলেন আর ফাতেমা সেজদার থেকে মাথা তোলে না। হাসান হুসাইন এক ভাই অপর ভাইকে আর এক ভাইকে বলে, ভাই রে মা বহু নামাজ পড়ছে, সেজদা লম্বা করছে, কিন্তু এত লম্বা তো কোনোদিন আমার মা করে নাই। দুই ভাই আস্তে আস্তে মা ফাতেমার কাছে বাদান চলে গেছে। মা ফাতেমা সেজদারত আছে। এবার হোসাইন যায় মা পিঠের উপরে হাত বুলাইছে, মা ফাতেমা অমনি বাদান জমিনের বুকে ডলিয়া পড়িয়া গেছে। হাসান হোসাইন মার গলা ধরে কাঁদে আর বলে, মারে মা তোমার কি হয়েছে, তুমি পাখা পড়ে গেছো। বাবারে ডাক দিছে, বাবা আসো বাবা, আমার মা কথা কয় না, জমিনের মধ্যে পড়ে গেছে। আদি এসে দেখে মা ফাতেমা বাজান জীবত নাই, খালি খাঁচাটা বাজান ঘরের মেঝে পড়ে আছে। আলী কান্দে, মা ফাতেমা কথা বলে না। সানুসান বলে, ও গো বাবা, মা কথা কয় না, আপনি কথা বলছেন না, আপনি কান্দেন কেন? হযরত আলী বলে, বেটা হাসান দে হুসাইন দে, তোমার মা আর কোনোদিন কথা বলবে না। আমার ভাইয়ের আমার হাসান হুসাইন বলে, মা কেন কথা বলবে না বাবা? বলে, বেটা রে তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হাসান হুসাইন এই কথা শুনিয়ে আর গলা ধরে কাঁদে আর বলে, মা রে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, ও মা আমি কারে মা বলে ডাকবো রে মা? মারে আমাদের দুই ভাগকে কোলে করে নিয়ে তুমি খাওয়াই যাওয়া। আজকের থেকে আমি কারে মা বলে ডাকবো মা। আমার ভাইয়ের আমার যার মা নাই সেই মার ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। চোখে ওই ব্যক্তির পানি আসবে যার বাবা নাই, মা নাই, তার চোখে পানি আসবে। যার ভিতরে ইমান আছে মা বাবার কথা শুনলে চোখে পানি আসবে। ইমান যার নাই মা বাবার কথা শুনলে চোখে পানি আসবে না, কলিজে আঘাত লাগবে না। আমি বাস্তব করে না বলবো, বাবা আমার বাবা বেঁচে ছিল ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা এই জমিনে ১১২ বছর পর্যন্ত বাজার বেঁচে ছিল। আমার মা আপনার ৩ থেকে ৪টা বছর বিছানা পড়ে পায়খানা করতো, প্রসাব করতো। আমি গুনাহগার, আমার বিবিকে সঙ্গে দিয়ে এই হাত দিয়ে ৩ থেকে ৪টা বছর আমার মার পায়খানা পেশাব পরিষ্কার করছে। আমার বাবা আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমার ছেলেকে তুমি আলেম হিসেবে কবুল করে নিও আল্লাহ। দিনের দাবার যেন আমার বেটা বাংলার জমিনে পৌঁছাইতে পারে। আমার দোয়া কবুল হয়েছে ভাই, কিন্তু আমার মা এখন দুনিয়ায় আর বেঁচে না। না নাই সেই তো মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়া নাই সেই বাবার ব্যথা বোঝে। আমার মায়ের আমার বাবা ৯৭ বছর বয়স ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রাখছে। বাবা যেদিন মারা যাবে আমারে বললো, বাবা ঈশান নামাজ পড়ছো? আমি বললাম হ্যাঁ। বাবা বলে, বেটা রে আমার কাছে এসে বসো। বাবার কাছে বসলাম। আমার বাবা বলে, বেটা তোমাদের মানুষ করবার জন্য কোটি কোটি টাকার সম্পদ বানাইছি। হ্যাঁ বাবা বানাইছ। বাবা বলে, বাবা হাতের দিকে তাকাও। আমি হাতের দিকে তাকাইলাম। বাবা বলে, বেটা আমার হাতের মধ্যে কি কিছু আছে? কলাম নাই। আমার জমি আছে? কলাম নাই। বলে, বেটা টাকা বানাইছি, টাকা কি আছে? নাই। বাবা বলে, বেটা রে এত টাকার সব বাদ থেকে আমি খালি সৈন্য হাতে ফেরত চলে যাচ্ছি বাবা।
ও বাবা, দুনিয়ায় আর কিছুই দিতে পারলাম না বাবা। আমার বাবা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটা রে, একটা জিনিস বানাইছি, তোমার আলেম বানাইছি। বাবা রে, আমি যদি মনে যাই, একটা প্রত্যেক দিন আমার কবরের পাশে দাঁড়াইয়া তুমি দোয়া করবি। আমার বাবা দুনিয়ায় যাওয়া ভাই, আমি প্রত্যেক দিন মসজিদের পাশে বাবারে কবর দিই, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজ আমার বাবা দুনিয়ায় যায়, আল্লাহ আজকের তোমার খাতিরে আমার বাবার কবরের গোনা জাপ মাফ করে দিও। সেই বাবা আজ আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা, আমি যখন মাহফিলে আসতাম, মার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, মা আমাকে দোয়া করে দিত। আজকে আপনাদের হাতি গাড়া, আমি যখন মাহফিলে আসবো, আমার মার ঘরে রুমে ঢুকছি, মার ঘরে রুম আছে কিন্তু মা দুঃখিনী রুমে নাই। ওই রুমে যখন গেলাম, মার কথা মনে পড়ে গেল। এই রুমে বাঁচিল, মার পায়ে হাত থেকে চুমা দিস, আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ, আজকে আমার মা নাই, আমি কার কাছ থেকে বিদায় নিয়ে যাবো? আমার ছোট্ট ছেলে কাঁদতে আর বলে, বাবা ও বাবা, তোমার মা আর কোনোদিন আসবে না। ও বাপ, যার মা নাই সে মার ব্যথা বলবে। আমার বাড়ির আমার এই তো বাবার জমির কাছে যখন গেলাম, যা দেখি যে এই জমিতে বাবা চাষবাস করে খাইছে, বাবার জমি আছে কিন্তু বাবা নাই। আমি বাবার খেতে দাঁড়াইয়া চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই জমিনে আমার বাবা চাষবাস করে খাইছে, আলো বাবার জমিন আছে বাবা, কিন্তু আমার বাবা নয়। আমি তখনই আল্লাহর কাছে হাত তুলে কাঁদলাম আর বললাম, আল্লাহ এই জমিনে আমার বাবা চাষবাস করে খাইছে, বাবার বাবা কিন্তু আমার বাবা নয়। ও মাওলা, আমি তার সন্তান হিসেবে দোয়া করি রে আল্লাহ, এই মনাজাতের কাছে আমার বাবার কবরের গোনা জাপ মাফ করে দিও। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি জানি না কার বাবা নাই, লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে বাবা কবরে, মা সাজানো বাড়ি ঘর রেখে মা অন্ধকার কবরে শুয়ে আছে, হাজার হাজার মা বোনেরা আছে। আমি আপনাদের পুরুষ ভাইদের কাছে অনুরোধ করবো, বলবা এ বাবা, মা বোনদের বলবো, আপনার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, আর মা বাবা কোনোদিন আসবে বাবা। প্রত্যেক বছর মা বোনদের উদ্যোগে তাফসীর মাহফিল হয়, আমি আপনাদের কাছে দোয়া করবো বাজান, হাত তুলে দোয়া করব, এই মাহফিল প্রত্যেক বছর হোক। মা বোনদের একটু সহযোগিতা করবেন। একজন ব্যক্তি হাত তুলে, হুজুর আমি 100 টাকা দেবো, 200 টাকা দেবো, 500 টাকা দিব। একজন ব্যক্তি হাত তুলে বলেন, হুজুর 10 টাকা দিব। আজকের এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান বাবা। হাত টান টান করেন, টান টান করে রাখেন, আল্লাহ দেখুক। হাত নাড়ান, হাত স্টিল, চক্ষু বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে যান, যার কাছে 100 টাকা আছে 50 টাকা দেন, 50 টাকা আছে বা দেন 20 টাকা দেন, 20 টাকা আছে 10 টাকা দেন, 10 টাকা আছে 5 টাকা দেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। একটু ভিতরে 2-4 জন যুবক ওঠো বাবা, 10 টাকা 20 টাকা আল্লাহর রাস্তা এই মাহফিলের জন্য দান করেন। মা বোনেরা সহযোগিতা করতেছে, মা বোনদের বলবো মা আপনাদের ভিতর থেকে ওঠেন গো মা, 10 টাকা 20 টাকাতে যা পারেন সহযোগিতা করেন। আমি মাহারা এতিম একটু খাস করে আপনাদের জন্য দোয়া করে দিব, আল্লাহ যেন মা বাবার কবরে গোরা দাব মাফ করে দেখান। আমি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তাড়াতাড়ি দেন, লা ইলাহা। আমি কালেকশন শেষ করছি, বক্তা নিয়েছেন। লা ইলাহা দেন বাদন, তাড়াতাড়ি দেন, 10 টাকা 20 টাকা 100 টাকা। আল্লাহ তাকে যতটুকু সমর্থন দেয় আল্লাহ যেন সমর্থন অনুযায়ী দান করবার তৌফিক দিয়ে দেয়। মা কবরে বাবা কবরে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আজকে তাদের জন্য আমি একটু পান খুলে দোয়া করব। হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা, আমার হৃদয় মাঝে নয়নে মাদিনা, মাদি পাল তুলে দে, মাদি হালা করিস না, হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা, আমার হৃদয় মাঝে কাবা। মা আমিনার ঘরে পূর্ণিমার চাঁদ আসিলে, কান্দিলে মানিক জরে, হাসিলে মুক্ত জরে, আমার নবী দার সাহা তার কিসের ভাবনা, দয়াল নবী দার সাহা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে মদিনায় গেলে পারে নবীজির রওজা আছে, রওজাতে সালাম দিলে নবীজি শুনতে পাবে। আল্লাহ তুমি দয়া করো না, আমায় নিও মদিনা, মাওলা দয়া করো না, তুমি নিও মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বলো হৃদয় মাঝে কাবা। মক্কা গেলে পারে আল্লাহর ঘর কাবা আছে, ওই পাথর সুমা খালে গুনাহ তার মাপ হইবে। আল্লাহ তুমি মাপ করো না, তোমার বান্দার গুনাহ খোদা মাপ করো না, ওই বান্দার গুনাহ, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মা বোনেরা, মা বোনেদের উদ্যোগে আল্লাহ তোমার বান্দা বান্দীদের উদ্যোগে আল্লাহ কোরআনের মাহফিল প্রত্যেক বছর হয়, এবারও বিশাল মাহফিল হয়েছে রে আল্লাহ। আল্লাহ হাজার হাজার তোমার বান্দা বান্দি উপস্থিত। আল্লাহ তুমি এরা দান করেছে, এদের দানটা আল্লাহ তুমি কবুল আমার মঞ্জুর করে না, মাওলারে জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার বাবা দুনিয়ায় নাই, মাটা দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। আল্লাহ আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দিও। ইয়া আল্লাহ, যে মা বোনেদের পরিশ্রমে আল্লাহ মাহফিল হয়েছে, মা বোনদের মনে নেকাশা বুড়ো করে দিও রে আল্লাহ। আল্লাহ অনেকের বেটা উপযুক্ত চাকরি হচ্ছে না, আল্লাহ তুমি চাকরি মিলে দিও। অনেকের মেয়ে বিয়ের উপযুক্ত পাত্র পাচ্ছে না, পাত্র মিলে দিও রে আল্লাহ। আল্লাহ হাতিগারা মানুষদেরকে আল্লাহ নামাজ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে দিও। এ আল্লাহ, যিনি আজকে আওলাদি রাসূল প্রধান বক্তা আছে, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করে দিও রে আল্লাহ। ও মাওলা, আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা হারামা এতিম হয়েছি রে বাবা। আমার মা, আমার বাবা সহ সকলের মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দিও মাওলা রে। এই মাহফিলে
ছোট ভাই আলহাজ আলনামা মাওলানা শাহ আলম হোসেন থাকতো। আজকে শাহ আলম ভাই দুনিয়ায় না ভাই। আল্লাহ আলম ভাই অন্ধকার কবরে রে বাবা। বাবা আজকের মোনাজাতের কাঁদে ছোট ভাই শাহালমের কবরে গোড়া দাম মাফ করে দিও। আল্লাহ ছেলে মেয়ে যারা বেঁচে আছে তুমি হায়াত বৃদ্ধি করে দিও। তার বিবিকে ধৈর্য ধারণ করার সুযোগ করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মৃত্যু যদি দাও, রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও। আল্লাহ ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। ও মাওলা, মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার 11টা পর্যন্ত ছিল, 11টা বেজে গেছে। তো আমাকে যখন ডাকেন পান ভাই, আমার আচরণে ব্যবহারে ভাষায় কেউ যদি কষ্ট পেয়ে থাকে মেহেরবানি করে আমাকে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবে যে বাংলার আনাচে কানাচে যেন কলমের দাওয়াত দিতে পারি। সকলে বলুন আমি। তা আমার জন্য দোয়া করবেন, হক কথা যেন আল্লাহ বলার সুযোগ করে দেন। কারণ আমি মা বোনদের টাকা তো এখানে আসলো না, নানির কাছে আছে, ভালো হয়েছে। যাই দোয়া করে দিছি। কেউ বক্তা নিয়েছে। এখন আপনাদের সামনে যুক্তিবাদী সাহেব আসবে। উনি একজন প্রবীণ আলেম, আমাদের সিনিয়র বক্তা, সিনিয়র আলেম, আর কোরআন হাদিস থেকে খুব সুন্দর সুন্দর আলোচনা করে। আপনারা শুনবেন। এরপরে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছি। অনেক জায়গায় আছে ওয়াজে বসে না, খালি ঘুরে ঘুরে সিগারেট খায়, বিড়ি খায়। তাবারকের সময় সে আর মাঠে লোক ধরে না। কথা কর, আমি জানি এই ধরনের কাজ করবেন না। আর যিনি আসছেন আপনাদের সামনে প্রবীণ আলেম, খুব সুন্দর সুন্দর আলোচনা করে। আমি যুক্তিবাদী সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যেন হায়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান একটা কথাই বলবো, সে কথাটা হচ্ছে নামাজ ছাড়া যাবে। যুবক ভাইদের হাতের নিচে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা তোমরা সবাই নামাজ পড়বে, সবাই নামাজ পড়বে। নামাজ বেহেশতের চাবি। রাসূল বলেছেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ। বেহেশতের চাবির নাম হলো নামাজ। তো আমি এই আশা ব্যক্ত করে বিদায় হয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।